বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার জীবনে রয়েছে এমন একটি অধ্যায় যা অনেকের কাছে অজানা। টেলিভিশন নাটক থেকে শুরু করে চলচ্চিত্র এবং ওটিটি পর্যন্ত সমানভাবে সফল এই অভিনেতা দেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায়ও প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু অভিনয়ের আগে মোশাররফ করিম ছিলেন শিক্ষক। 90 দশকে তিনি দেশের খ্যাতনামা কোচিং সেন্টার ই হকে বাংলা পড়াতেন। এই কোচিং সেন্টারের নাখালপাড়া শাখায় তিনি ছাত্রছাত্রীদের কাছে শামীম স্যার নামে পরিচিত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পুরনো কিছু ছবি, যা তার শিক্ষকতার দিনের স্মৃতিকে ফের আলোচিত করেছে। ছবির কমেন্ট সেকশনে নেটিজেনরা নিশ্চিত করেছেন মোশাররফ করিমের অনেক ছাত্রছাত্রী সেই কোচিংয়ে পড়েছেন। তাদের মধ্যে জনপ্রিয় গায়িকা কণাও ছিলেন তার ছাত্রী। এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে কণা জানিয়েছেন, আমরা তাকে শামীম ভাই বলে ডাকতাম। তখন আমাদের কোনো ধারণা ছিল না যে উনি পরবর্তীতে এত বড় অভিনেতা হবেন। তিনি মঞ্চনাটকেও সক্রিয় ছিলেন, তবে ক্লাসে রেগে যাওয়ার প্রবণতা ছিল। ইহক কোচিং সেন্টারের প্রভাব 90 দশকে শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল। ইমামুল হক এর প্রতিষ্ঠাতা এবং কলাবাগান থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এই কোচিং এর অসংখ্য শাখা তৈরি হয়েছিল। মোশাররফ করিমের শিক্ষকতা ছাত্রছাত্রীদের জন্য এক অনুপ্রেরণার উৎস ছিল। মোশাররফ করিমের জন্ম 1971 সালের 22 আগস্ট বরিশালের গৌরনন্দী উপজেলায়। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চ দলের সদস্য ছিলেন। এর ফলে শিক্ষার পাশাপাশি অভিনয়ের প্রতি তার প্রগাঢ় আগ্রহ তৈরি হয়েছিল, যা পরবর্তীতে তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।